শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি ভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা একটু লক্ষ্য করো, আমার হাতে যে একটা ত্রিকোণাকৃতির কাগজ দেখতে পাচ্ছ, এটা থেকে তোমরা কিছু অনুমান করতে পারছো কিনা একটু চিন্তা করো। এখানে এই কাগজটার মধ্যে এটা একটা কোণ, এটা আর একটা কোণ এবং এটা আর একটা কোণ। তো আমরা একটু এটাকে বোর্ডের মধ্যে আঁকার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই একটা কোণ, এই একটা কোণ এবং এই একটা কোণ। তাহলে তিনটি কোণের সমন্বয়ে গঠিত এই ত্রিভুজটি। তাহলে এই তিনটা কোণের যে পরিমাপ, সেটা হলো ত্রিকোণমিতি। তাহলে আজকের টপিকসের নাম হলো ত্রিকোণমিতি। তাহলে এখানে আমরা জানি ত্রি মানে হচ্ছে তিন, ত্রি মানে হচ্ছে তিন, আর কোণের পরিমাণ কোণ মানে অর্থকে তো আমরা জানি, একটা রেখা অপর একটি রেখাকে ছেদ করলে তাহলে এদের অন্তর্ভুক্ত একটি কোণ উৎপন্ন হয়। আর মিতি হচ্ছে পরিমাপ। তাহলে তিনটি কোণের পরিমাপকে আমরা বলি ত্রিকোণমিতি। আজকের টপিকসের নাম হলো ত্রিকোণমিতি। এবার আমরা ত্রিভুজের এই শীর্ষবিন্দুটাকে বি এবং এটাকে সি দ্বারা চিহ্নিত করি। এখন এখানে আমরা যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এটা হলো একটি সমকোণী ত্রিভুজ। এর কারণ এটা হলো একটি সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এখন আমরা একটা অজানা কোণ ধরলাম বি, এটাকে থিটা দ্বারা চিহ্নিত করি। এখানে মনে রাখতে হবে 90 ডিগ্রি কোণের বিপরীতে যে বাহুটা আছে, এটার নাম হলো অতিভুজ। সবসময় মনে রাখতে হবে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে আমরা বলবো অতিভুজ। এরপর এই যে অজানা কোণ বি কোণ ধরলাম থিটা, এই থিটা কোণের বিপরীতে যে বাহু আছে এটাকে আমরা বলবো বিপরীত বাহু। বিপরীত বাহু বা এটাকে আমরা লম্ব ধরে নেব। সবসময় মনে রাখতে হবে 90 ডিগ্রি বা সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ এবং থিটা কোণের বিপরীত বাহুকে বিপরীত বাহু বা লম্ব। এরপর অপর যে বাহুটা আছে সেটাকে আমরা বলবো সন্নিহিত বাহু। এটার নাম সন্নিহিত বাহু বা তার আরেকটা নাম হলো ভূমি। তাহলে আমরা এখানে ত্রিভুজের তিনটি বাহুর পরিচয় আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে অতিভুজ, একটা হচ্ছে লম্ব
আর একটা হচ্ছে ভূমি। এখন আমি এই তিনটা বাহু দ্বারা দুইটি করে বাহু নিয়ে অনুপাত তৈরি করব। তাহলে লক্ষ্য করে একটু, লম্ব বাই অতিভুজ, এটাকে আমি সংক্ষেপে অতি লিখলাম, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। আরো তিনটে অনুপাত আমরা পাই, সেটা হলো অতিভুজ বাই লম্ব, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, আরেকটা হলো ভূমি ডিভাইডেড বাই লম্ব। এখন এই যে 6টা অনুপাত, এই 6টা হলো ত্রিকোণমিতিক অনুপাত। এখন আমরা এই অনুপাতগুলোর এক একটা নামে আমরা অভিহিত করব। তাহলে দেখো, যখন আমরা লম্ব বাই অতিভুজ নেব তখন লিখব, এটাকে বলবো আমরা সাইন থিটা। এরপর ভূমি বাই অতিভুজ হলে এটার নাম হলো কস থিটা। এরপর লম্ব বাই ভূমি হলে সেই অনুপাতের নাম দেবো আমরা ট্যান থিটা। তাহলে আমরা একটু সহজে মনে রাখার জন্য খেয়াল করো, যখন আমি সাইন থিটা লম্ব বাই অতিভুজ মনে রাখবো, তখন আমি একটা নাম দিলাম অলস। অলস বলতে অ হচ্ছে অতিভুজ, ল হলো লম্ব, আর দন্তস দিয়ে সাইন। তাহলে আমরা অলস দিয়ে একসাথে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, সবসময় মাঝখানেরটা থাকবে উপরে আর প্রথমেরটা থাকবে নিচে, এরপর শেষেরটা দিয়ে ওই অনুপাতের নামটাকে নির্দেশ করবে। ঠিক একইভাবে আমি যখন লিখব অভুক, তাহলে অ দিয়ে অতিভুজ, ভূ দিয়ে ভূমি, আর ক দিয়ে কস থিটা। তাহলে আমি অভুক শব্দটা দিয়ে একসাথে অনুপাতের নাম সহ এবং কোন কোন বাহুর অনুপাত তাও পেয়ে যাচ্ছি, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ অভুক। এরপর ভূলট, ভূ দিয়ে ভূমি, ল দিয়ে লম্ব, ট দিয়ে ট্যান থিটা। তাহলে আমি ভূলট শব্দটা দিয়ে ট্যান থিটা এবং এর অনুপাত লম্ব বাই ভূমি, দুইটা বাহুর অনুপাত আমরা পেয়ে গেছি। এবার আরেকটা বিষয় খেয়াল করো, এটা হচ্ছে সাইন থিটা। আমি এগুলোকে আলাদা করে দিচ্ছি। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ অলস, এর বিপরীত হলো কোসেক থিটা। এরপর কস থিটা হলো ভূমি বাই অতিভুজ, এর বিপরীত হলো অতিভুজ বাই ভূমি সমান সেক থিটা। ট্যান থিটা লম্ব বাই ভূমি, এর বিপরীত হলো ভূমি বাই লম্ব। তাহলে এটা হলো কট থিটা। এখন এখানে কোনটা কার বিপরীত সেটা মনে রাখার জন্য আমরা একটা সহজ উপায় দেখাবো। তাহলে একটু লক্ষ্য করো, এখানে সাইনের ফার্স্ট লেটার এবং কোসেকের থার্ড লেটার, এখানের মধ্যে মিল আছে, এস এস। কসের ফার্স্ট লেটার সি আর সেকের থার্ড লেটার সি, তার মানে হচ্ছে সেক কসের বিপরীত। ঠিক একইভাবে ট্যানের টি আর কটের থার্ড লেটার টি, তাহলে ফার্স্ট লেটার এবং থার্ড লেটারের মধ্যে একটা মিল আছে, অর্থাৎ একই, এখানেও টি এখানেও টি,
কসের এখানে সি, সেকের থার্ড লেটার সি, সাইনের ফার্স্ট লেটার এস, কোসেকের থার্ড লেটার এস। এবার আমরা অনুপাতগুলো কোনটা কার বিপরীত লিখতেছে একটু লক্ষ্য করো। tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা, sin থিটা ইকুয়াল টু 1/cosec থিটা, cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা। এখানে এই যে টি, tan এর টি, cot এর টি, sin এর s ফার্স্ট লেটার s আর cosec এর থার্ড লেটার s, cos এর ফার্স্ট লেটার c, sec এর থার্ড লেটার c। এভাবে করে আমরা বুঝতে পারবো কোন অনুপাতটা কার বিপরীত। তাহলে এবার আরেকটা অনুপাত tan থিটা থেকে আমরা কিভাবে sin থিটা এবং cos থিটা অনুপাত একটা মিল আছে সেটা একটু দেখব। আমরা জানি sin থিটা সমান হলো লম্ব বাই অতিভুজ, cos থিটা হলো ভূমি বাই অতিভুজ। এখন আমরা sin থিটাকে cos থিটা দিয়ে ভাগ করব, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ ইন্টু অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ অতিভুজ চলে যাবে, লম্ব বাই ভূমি। আর আমরা জানি লম্ব বাই ভূমি হলো tan থিটার অনুপাত। তাহলে আমরা লিখতে পারি সুতরাং tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। তাহলে cot থিটা যেহেতু tan থিটার বিপরীত, cot থিটা সমান হবে cos থিটা বাই sin থিটা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে ত্রিকোণমিতিক অনুপাত, 6টা অনুপাতের মধ্যে কি কি বাহুর অনুপাত, কোন কোন বাহুগুলোর অনুপাত এবং 6টা অনুপাতের কোন অনুপাতটি কার বিপরীত সে সম্পর্কে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তারপরে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এটুকুই। আমরা পরবর্তী ক্লাসে ভিন্ন ধরনের একটা টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।